নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কি করে আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কন করতে হয়। দেখো এখানে একটি পরিসংখ্যা দেওয়া আছে যে প্রদত্ত বৃষ্টিপাত সংক্রান্ত তথ্য থেকে একটি আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কন করো। হ্যাঁ, এখানটায় দেওয়া আছে আমরা কি করে এটা অঙ্কন করব। এবার দেখো এটা এরকম করে দেওয়া থাকবে যে একটি শ্রেণী সীমানা, এখানে দেখো শ্রেণী সীমানা, বৃষ্টিপাত এবং পরিসংখ্যা দেওয়া আছে। এবার শ্রেণী সীমানা কত, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45। আর পরিসংখ্যাগুলো দেখো দেওয়া আছে সব 15, 10, 45, 35, 38, 25। আচ্ছা, এইবার এইটাই মনে করো আমাদের পরিসংখ্যা দেওয়া আছে এবং এই 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 পরিসংখ্যাটা থেকে আমাদের কিন্তু আয়তলেখ অঙ্কন করতে হবে। এবার আমরা কি করে অঙ্কন করব। আচ্ছা দেখো, সমাধান সমাধান যখনই করবো তখন আমরা করব কি, এটা দেখো এখানে কিন্তু এগুলো সব হরাইজন্টালি দেওয়া আছে। আমরা করব কি, ভার্টিক্যালি আমরা একটা ছক বানিয়ে নিব, সুন্দর করে এরকম একটা ছক বানিয়ে নিব। হ্যাঁ, এখানে ছক দেখো, ছকটার একদম সবার উপরে আমরা এখানটা যেখানটা আছে যে শ্রেণী সীমানা, এই শ্রেণী সীমানা আমরা এখানে লিখলাম। তার নিচে লিখে দিলাম বৃষ্টিপাত সেন্টিমিটার। পরিসংখ্যা যেটা আছে পরিসংখ্যার ঘরটা এখানে দিলাম, পরিসংখ্যাগুলো পরপর এখানে লিখে দিলাম, শ্রেণী সীমানা পরপর দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এইবার আমরা কি করব, সমাধানগুলো কি করে করব দেখো, এটা আমরা লিখে নিলাম। এইবার আমাদের যে কাজগুলো হবে, এই কাজগুলো দেখো এখানটায় দেওয়া আছে শ্রেণী ব্যবধান, যে শ্রেণী ব্যবধান কত। এবার শ্রেণী ব্যবধান দেখো এখানে 20 থেকে 20 থেকে 15, এর মধ্যে ডিফারেন্স কত, 5। তাহলে ব্যবধান কত, এখানে 5। আচ্ছা, 25 থেকে 20, এটা 5। তাহলে আমাদের সবগুলোর ব্যবধান কত হচ্ছে 5। মাইনাস করে দেখো সবগুলো 5, মাইনাস করে দেখো সব 5, কত আছে সব 5। তাহলে আমাদের এখানটায় যে ব্যবধানগুলো বেরোলো, ব্যবধান কিন্তু বেরোলো কত, 5। এইবার আমরা এখানটায় দুটো ঘর আছে পাশে দেখো, অনুভূমিক স্কেল, একটা অনুভূমিক স্কেল আর একটা হলো উলম্ব স্কেল। এই দুইটা আমরা এখন আঁকবো। মানে আগে অঙ্ক বই আমরা এখানটায় আগে করে নিই, আমরা ক্যালকুলেশনটা করে নেওয়ার পরে আমরা কিন্তু আঁকবো এই অনুভূমিক স্কেল আর উলম্ব স্কেলের উপরে বেস করে। আচ্ছা, এখানে অনুভূমিক স্কেল দেখো কত হবে, এখানটায় দেখো আমাদের পরিসংখ্যা আছে কত, 15, 10, 45, 35, 38, 25। তাহলে আমরা কত ধরবো স্কেল অনুভূমিক, আমাদের এখানে উলম্ব স্কেল আমরা কত ধরবো। অনুভূমিক স্কেলটা আমরা ধরবো, অনুভূমিক স্কেলটা একদম সহজভাবেই আমরা ধরতে পাবো, যেটা তোমার 1 সেমিতে আমরা যদি ধরে নিই যে এখানটা কি আছে দেখো, এখানে দেওয়া আছে কিন্তু পরিসংখ্যা দেখো এখানটা আছে দিন সংখ্যা, তো পরিসংখ্যা আছে কি দিন সংখ্যা। ওকে, আচ্ছা, এখানে শ্রেণী সীমানা কি আছে, বৃষ্টিপাত। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় এই অনুভূমিক স্কেলটা কী ধরবো, অনুভূমিক স্কেল আমরা ধরবো যে এটা 1 সেমিতে আমরা একই ধরি। তাহলে 1 সেমিতে যদি আহ, আমরা যদি মোটামুটি 1 সেমি আনতে চাই, তাহলে আমরা কী করবো, এখানে কত শ্রেণী হচ্ছে 5। এগুলো এইটার উপরে বেস করে কিন্তু আমাদের অনুভূমিক স্কেল হবে। তাহলে 5, তাহলে আমি এখানটা যদি ধরে নিই আমি যে 1 সেমি টু 5, তাহলে 1 সেমি টু 5 যদি আমি ধরে নিই, তাহলে 5 দিয়ে 5কে ভাগ করলে কত, 1। তাহলে এগুলো সবগুলো কিন্তু কত আসবে, সব আসবে কিন্তু 1, 1, 1, 1। এগুলো সব কিন্তু 1 কি, এগুলো সব কিন্তু 1 সেমি, সব 1 সেমি, সব সেমি, এগুলো সব সেমি। ওকে, আচ্ছা, এবার উলম্ব স্কেল আমরা ধরবো। দেখো এখানটা কত আছে, পরিসংখ্যা 15। এইবার আমরা এখানে স্কেল ধরি, স্কেল আমরা এটাও ধরবো 1 সেমিতে, 1 সেমিতে আমরা 5 ধরি। 1 সেমি টু 5 কী আছে, দিন। তাহলে 1 সেমিতে আমরা 5 দিন ধরলাম, 5 দিন সংখ্যা ধরলাম। তাহলে এখানে কত আছে, 1 সেমিতে কত ধরলাম আমি, 5। এই 5 দিয়ে আমি করবো কি, এবার এইখানে পরিসংখ্যা যে আছে এদেরকে আমি ভাগ করে দেবো। 5 দিয়ে যদি 15কে ভাগ করি কত হবে, 3 5 15, 3। 10কে কত হবে, 2। 15 কত হবে, 5 নং 5 নং 45। 35 কত হবে, 5 7 35। 38 কত হবে, 38 হবে 5 7 35, 7.6। আর 25 কত হবে, 5 5 25, তাহলে 5। তাহলে আমরা এখানটা কিন্তু পেয়ে গেলাম
সব। তাহলে এখানটা দেখো অনুভূমিক স্কেল যখন ধরবে তখন শ্রেণী ব্যবধান কত আছে 5, এর উপরে বেস করে আমি ধরছি। মানে আমরা স্কেল যত ধরবো সেটা দিয়ে আমরা যদি ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের স্কেল। ওকে, এন 1/5, তাহলে 5 দিয়ে যদি আমি 5কে ডিভাইড করি 5 × 5 সবগুলো দেখো 1 1 1 আসবে। আর এখানটা দেখো আমি পরিসংখ্যার উপর বেস করে উলম্ব স্কেল হবে কিন্তু। তাহলে উলম্ব স্কেল কত আছে, ও 1 সেমিতে আমি 5 দিন ধরেছি, তাহলে 5 দিয়ে আমি এখানটায় দিন সংখ্যাগুলো পরিসংখ্যাগুলোকে ভাগ করে দিব, দিলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কিন্তু এটা মোটামুটি ক্যালকুলেশন যেভাবে আসবে, এটা একটা ক্যালকুলেশন। এবার আমরা আঁকতে যাব। এবার আমরা কি করে আঁকবো আয়তলেখ সেটা একটু তোমরা দেখো। আমরা কিভাবে আঁকবো এটা আমি এটি গ্রাফ পেপারের মধ্যেই আঁকবো। ওকে, এবার একটা গ্রাফ পেপারের মধ্যে আমি এটা এঁকে দিচ্ছি, তোমরা দেখো কি করে আমি আঁকছি। এই যেটা আমরা ক্যালকুলেশন এখন করে নিলাম তার উপরে বেস করে আমি এটা এখন আঁকবো। আচ্ছা, দেখো এখানে কয়টা আছে, এখানে কয়টা আগে ভালো করে এখানে দেখো তো যে আমাদের এখানে কয়টা শ্রেণীসীমানা আছে। 1 2 3 4 5 6 আমাদের কয়টা আছে এখানে, 6টা শ্রেণীসীমানা আছে এবং তাদের ব্যবধান কত, প্রত্যেকটার ব্যবধান কত 5। আর এই 5-এর জন্য এক একটা অনুভূমিক স্কেল আমরা কত ধরেছি 1 সেমি টু 5ই ধরেছি শ্রেণী ব্যবধান 5 ব্যবধান, তাহলে এখানে কত 1 সেমি। তাহলে আমাদের প্রত্যেকটা শ্রেণী সীমানার জন্য কিন্তু 1 সেমি। ওকে, এটা কিন্তু আমরা দেখে নিই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এইখানটা যদি লিখে নিই এরকম মিডিল বরাবর লিখে নিই, কত আছে 15 20 25 30 35 40 45। দেখো তো এটা কটা সেমিফাইনাল আসলো, 1 2 3 4 5 6, 6টা আমরা কিন্তু এখানটা পেলাম। ওকে, এবার আমি কি করব, এবার আমি সুন্দর করে স্কেল দিয়ে যুক্ত করে দিই। ওকে, যুক্ত করে দিলাম। এইবার দেখো আমরা কিন্তু এটা সবগুলো কতটুকু নিয়েছি সব দেখো, 1 সেমি 1 সেমি 2 সেমি 3 সেমি 4 সেমি 5 সেমি 6 সেমি, প্রত্যেকটা কিন্তু এখানে দেখো প্রত্যেকটা কি 1 সেমি করেছিল কিন্তু প্রত্যেকটার 1 সেমি। এর জন্য আমরা এটা প্রত্যেকটা শ্রেণী সীমানা যে এক একটা শ্রেণী সীমানা সবগুলো দেখো 1 সেমি 1 সেমি করে আছে। আচ্ছা, এইবার আমি উলম্ব স্কেলটা কত ধরেছি, আমি উলম্ব এখানটা দেখো উলম্ব স্কেলটা দেখা যাচ্ছে, এই যে উলম্ব স্কেল কত ধরেছি, উলম্ব স্কেল দেখো 1 সেমিতে কত 5 ধরেছি কিন্তু 5। তাহলে আমি করবো কি এখানটায় সবগুলোকে এখানে উলম্ব স্কেলটা লিখে নিই। তাহলে উলম্ব স্কেল যদি আমি এখানটায় লিখে দিব তাহলে কত লিখবো এখানটায় 0 5 10 15 20 25 30 35 40 45 50। আমি 50 পর্যন্ত লিখে নিলাম। এবার যদি এবার এখানে একটা প্রশ্ন যে কেন 50 পর্যন্ত লিখে নিলাম, দেখো আমাদের এখানটায় পরিসংখ্যার মধ্যে হাইয়েস্ট কত আছে, হাইয়েস্ট কত আছে 45। তাহলে পরিসংখ্যার মধ্যে যদি 45 হাইয়েস্ট আছে, আর আমাদের এখানটায় টোটাল কত, এখানটায় টোটাল দেখো হাই যেটা আসছে সেটা কিন্তু এই যে 45-এর জন্য 9 সেমি টোটাল। তাহলে আমি এখানে যদি টোটাল 9 সেমি তুলি তাহলে 45-এ গিয়ে ঠেকবে যে 45 মানে এখানে 45 মানে 9 সেমি, 9 সেমি দাঁড়াবে। তাহলে তার জন্য অল্প 1 ঘর বেশি রাখলাম আমি, এর জন্য এখানটায় 50 1 ঘর। এখানে যত থাকবে তার থেকে 1 2 ঘর বেশি নিলেই হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার এখানটায় দেখো কত আছে, এবার আমি টোটাল কত নিলাম 50 লিখে নিলাম। এইখানটায় পরিসংখ্যা যা থাকবে এইখানটা হাইয়েস্ট যত সেমি আসবে, একটা সহজ কথা মনে রাখো, এইখানটা হাইয়েস্ট যত সেমি আসবে তার থেকে তোমরা 1 সেমি বেশি নিয়ে রাখবে ব্যাস। আর এইখানটা যত থাকবে তার থেকে তোমরা 1 ঘর বেশি নিয়ে, মানে এটাই এটা এইখানে দেখে এই সেমি দেখেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এইবার
এখানে যুক্ত করে দিই। এখানেও পাশাপাশি টেনে দিই। এখানটা দিয়ে দিলাম। আর এই পেশও লিখে দিই 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। আচ্ছা, এগুলো কি? এগুলো দেখো, এগুলো সব কিন্তু পরিসংখ্যা, দিন সংখ্যা। তাহলে আমি এখানে লিখে দিই, এই পাশে এইভাবে তোমরা লিখে দিতে পারো, পরিসংখ্যা, ব্র্যাকেটে দিতে পারো দিন সংখ্যা। ওকে, আমরা এটা কিন্তু লিখে দিতে পারি। আর নিচে এটা আমরা কি লিখতে পারি? এটা আমাদের কি শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। এখানে লিখে দিই আমাদের অনুভূমিক স্কেল কত, অনুভূমিক স্কেল, অনুভূমিক স্কেল 1 সেমি টু 5 ব্যবধান। আর উল্লম্ব স্কেল কত, 1 সেমি টু 5 পরিসংখ্যা। কিন্তু আমরা এখানে লিখে নিলাম। ওকে, এটা তোমরা সুন্দর করে এটা এখানটা লিখে দিবে। এইবার এই জায়গায় আমি যখন এবার কী করি, এবার আমরা আঁকড়াতে চলে যাই। আচ্ছা, এবার প্রথমেই দেখো এখানটা কত আছে, দেখো 15 থেকে 20, যেটা কত আছে 15 থেকে 20 কত আছে 3 সেমি। 15 থেকে 20 কত আছে 3 সেমি। তাহলে 3 সেমি যদি হয় তাহলে এইখানটা একদম সহজ আঁকা, একদম দেখে দেখে আঁকা যাবে। 1, 2, এই 3 সেমি। আর এইদিকে 3 সেমি কোথায় আসবে? এইখানটায় আসবে। তাহলে আমি এবার 3 সেমি একটা স্তম্ভ এঁকে দিই। আচ্ছা, তোমাদেরকে বলে নিই, আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র তোমাদের এই যে একটা সরলরেখার উপর কতগুলো সমান ক্ষেত্রফলের আয়তক্ষেত্র, আর যারা সবসময় এখানে পরিসংখ্যাগুলো আছে সে পরিসংখ্যার কিন্তু সমানুপাতিক। তাহলে আমরা একটা সরলরেখার উপর কতগুলো আয়তক্ষেত্র অঙ্কন করব। একটা সরলরেখার উপর একটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা কতগুলো আয়তক্ষেত্র অঙ্কন করব। এটা কী করে দেখো, আমরা প্রথমে কী করলাম, কত আছে এখানটায় আমাদের 15 থেকে 20, এই যে 15 থেকে 20, 15 থেকে 20-র মধ্যে কত আছে দেখো 3 সে। উল্লম্ব স্কেল কত আছে? এই যে 3। তাহলে আমি এখানে কত নিলাম? 3। তাহলে 3 নিলে এটা এই 3। তারপরে কত আছে দেখো, এরপরে দেখো আছে এখানে কত 20 থেকে 25-এর মধ্যে কত আছে, এই যে এখানে আছে দেখো 2, এই যে 2 সেমি। তাহলে এখানটাও যদি এটা কত হবে? এটা 2 সেমি। তো 2 সেমি যদি হয় তাহলে এটা কত? 1, এই যে 2, এই 2, এটা কত 20 থেকে 25, এই যে 20 থেকে 25, 20 থেকে 25-এর মধ্যে কত 2, তাহলে এই যে 2, 2। আচ্ছা, এইবার দেখো, এবার 25 থেকে 30, এই যে 25 থেকে 30-এর মধ্যে কত আছে 9, 9 সেমি। তাহলে এবার 25 থেকে 20, 25 থেকে 20 কত? এই যে 25 থেকে 20 এর মধ্যে 9, 1, 2, 3, 4, 5, আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 9। তো এইটা যদি 9 হয় তাহলে এইটা 9। ওকে, এবার এটার মধ্যেই
নয় সেমি আঁকা হয়ে গেল। এবার দেখো কত আছে, এবার দেখো 30 থেকে 35-এর মধ্যে কত আছে 7, 30 থেকে 35-এর মধ্যে কত আছে 7, তাহলে 30 থেকে 35কে 30 হচ্ছে 7, 1 2 3 4 5 6 এই 7, তার মানে এই যে 7। এই 7 এই পাস। 35 থেকে 40 কত আছে 7.6, কত আছে 7.6, 35 থেকে 40 7.6, তাহলে 1 2 3 4 5 6 7, 7.6 এই 5 এই 6, তাহলে এটা সোজা কোথায় হবে এই যে, মানে 7-এর পরে 7 সেমি, তারপর ছোটো ছোটো 6 ঘর। জাস্ট এটার সঙ্গে এটা যুক্ত করে দিলাম, আর এটার সঙ্গে এটা, এটা ওকে। এবার দেখো এটা আমাদের লাস্ট 40 থেকে 45 কত আছে 5 সেমি, তাহলে এটা 40 থেকে 45 লাস্ট, এটা 5, তাহলে 1 2 3 4 5, আর এই যে 5, শুধু আমি এখানটা কী করি, আমি শুধু এখানে যোগ করে দিই। আমাদের অঙ্কন কমপ্লিট হয়ে গেল। এইবার উপরে শুধু আমি সুন্দর করে কি লিখে দিব, উপরে শুধু লিখে দিব আমি আয়ত, লেখো, কেউ যদি পারো ইংলিশে লিখেও দিতে পারো হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম। ওকে, এরপরে পারলে সুন্দর করে বাউন্ডারি করে দিবে, বাউন্ডারি করে টরে দিয়ে একটা সুন্দর করে শেপ চলে আসবে, তাহলে আমাদের হিস্টোগ্রাম বা আয়তলেখ অঙ্কন হয়ে গেল। যদি কখনো বলে যে আয়তলেখ কী বা হিস্টোগ্রাম কী, তাহলে তোমরা কী বলবে, আয়তলেখ বা হিস্টোগ্রাম তোমরা বলবে যে আয়তলেখ একটি অনুভূমিক সরলরেখার উপর, দেখো এই যে একটা অনুভূমিক সরলরেখা, একটি অনুভূমিক সরলরেখার উপর কি কতগুলো পরস্পর সংলগ্ন আয়তক্ষেত্র, এই 1 2 3 4 5 6, দেখো সব এগুলো সব একটা অনুভূমিক সরলরেখার উপর পরস্পর সংলগ্ন একগুচ্ছ আয়তক্ষেত্র। এরা কি, এরা কার সমানুপাতিক, এই পরিসংখ্যাগুলো যত এখানে দেওয়া আছে সবগুলো পরিসংখ্যার এরা সমানুপাতিক। এদের যে ক্ষেত্রফল, এর প্রত্যেকটার ক্ষেত্রফল কার সমানুপাতিক, এই পরিসংখ্যাগুলোর সঙ্গে সমানুপাতিক। তাহলে তোমরা কি বলবে আয়তলেখ, যে একটি সরলরেখার উপর অঙ্কিত কতগুলো আয়তক্ষেত্র যাদের ক্ষেত্রফল এই পরিসংখ্যাগুলোর সমানুপাতিক। ধন্যবাদ।